চারটা জিনিস শুধু আপনার মাথায় রাখলেই হবে। কয়টি ক্যামেরা প্রয়োজন, এইচডি সিভিআই নাকি আইপি ক্যামেরা সেটআপ নিতে যাচ্ছেন, ফুল কালার অথবা নাইট ভিশন, অথবা আয়ের রেঞ্জ কতটুকু লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অন এশিয়া বেস টেকনোলজি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার প্রয়োজন অনুযায়ী একটি সিসি ক্যামেরা প্যাকেজ বানিয়ে নিতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। বাংলাদেশে আপাতত 2 থেকে 3 ধরনের সিস্টেম অ্যাভেলেবল রয়েছে, যেমন ওয়্যারলেস সিসি ক্যামেরা সেটআপ, আইপি ক্যামেরা সেটআপ এবং এইচডি সিভিআই ক্যামেরা সেটআপ। আমি আজকে দাহোয়া ব্র্যান্ডের এইচডি সিভিআই এবং আইপি ক্যামেরা প্যাকেজ সম্পর্কে আপনাদের ধারণা দিব। প্রথমেই কথা বলা যাক ক্যামেরা নিয়ে। দাহোয়া ব্র্যান্ডের এইচডি সিভিআই এবং আইপি দুই ধরনের অনেক মডেল এবং ভেরিয়েন্ট এবং বিভিন্ন মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে। যেমন এইচডি সিভিআই এর ক্ষেত্রে 2 থেকে 5 মেগাপিক্সেল এবং আইপি ক্যামেরার ক্ষেত্রে 2 থেকে 8 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মেগাপিক্সেল সিলেক্ট করে নেবেন। এবার আসা যাক আপনার কয়টা ক্যামেরা লাগবে। আপনি যদি 2টি ক্যামেরা ব্যবহার করতে চান, 2টি ক্যামেরা নেবেন, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে কয়টি ক্যামেরা লাগে প্রথমে নোট করে নেবেন। তো মেগাপিক্সেল এবং ক্যামেরা কোয়ান্টিটি সিলেক্ট করার পরে আপনার যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার ইনডোর এবং আউটডোরে কয়টি করে ক্যামেরা ব্যবহার করতেছেন। ইনডোরের জন্য রয়েছে ডোম ক্যামেরা, যা এইচডি সিভিআই এবং আইপি দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে, এবং যদি আউটডোরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে বুলেট ক্যামেরা ব্যবহার করতে হবে। এখন আসি আয়ার রেঞ্জের বিষয়ে। দাহোয়া ব্র্যান্ডের এইচডি সিভিআই এবং আইপি ক্যামেরায় বিভিন্ন ধরনের আয়ার রেঞ্জ রয়েছে। যেরকম এইচডি ক্যামেরার আয়ার রেঞ্জ শুরু হয় হচ্ছে আপনার 20 মিটার থেকে। তো যাদের স্বল্প জায়গা কাভারেজ বা ছোট এরিয়াতে ক্যামেরা ইনস্টল করতে যাচ্ছেন তাদের 20 থেকে 30 মিটার ক্যামেরা রেঞ্জের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো নিলেই চলবে। যারা হচ্ছে একটু বেশি এরিয়া কাভারেজ করতে চাচ্ছেন বা অনেক দূরের ছবিও ক্লিয়ারলি দেখতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে হায়ার রেঞ্জের ক্যামেরা। যেরকম এটি হচ্ছে একটি 40 মিটার এইচডি সিভিআই ক্যামেরা। যদি আপনার প্রয়োজন আরও বেশি হয় সেক্ষেত্রে বড় ক্যামেরা রয়েছে, 50 থেকে 80 মিটার রেঞ্জ পর্যন্ত ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে। তো যাদের বেশি দূর পর্যন্ত বা বেশি এরিয়া কাভারেজ দরকার তারা বেশি আয়ারযুক্ত ক্যামেরা ব্যবহার করবেন। বেশি আয়ারযুক্ত ক্যামেরাগুলো সাধারণত বাসার বাহিরে, গেটে, গুডাউনে অথবা ফ্যাক্টরির এন্ট্রেন্সে এগুলোতে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে ক্যামেরার মধ্যে। যেরকম প্রথমে এক প্রকার ক্যামেরা আসতো যেটা দিয়ে শুধু হচ্ছে ভিডিও ক্যাপচার করা যেত। এরপর এসেছে হচ্ছে অডিও রেকর্ড ক্যামেরা, যা ভিডিও এবং অডিও ক্যাপচার করতে পারতো। এরপরে এখন চলে এসেছে 2-ওয়ে টক সিস্টেমের ক্যামেরা, যেগুলো এইচডি সিভিআই এবং আইপি দুইটাতেই অ্যাভেলেবল রয়েছে। এইচডি সিভিআই এর মধ্যে রয়েছে এই মডেলটি 1200 TQP, বুলেট এবং ডোম দুইটাই অ্যাভেলেবল রয়েছে। আইপি ক্যামেরার মধ্যেও সেম ভেরিয়েন্টের ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে, 2-ওয়ে টক কমিউনিকেশন আপনি করতে পারবেন। এছাড়াও রয়েছে পিটি ক্যামেরা, যেটি হচ্ছে 360 ডিগ্রি মুভেবল। আপনি এইচডি সিভিআই ক্যামেরাতেও এই ক্যামেরা ব্যবহার করতে পারবেন। আইপি ক্যামেরার জন্য হচ্ছে পিটি ক্যামেরা অ্যাভেলেবল রয়েছে। তো আপনার প্রয়োজন অনুযায়ী ইনডোর আউটডোর কয়টি করে লাগবে, আর ইনডোর বা আউটডোরে পিটি লেন্স ব্যবহার করবেন কিনা, পিটি ক্যামেরা ব্যবহার করবেন কিনা, যেগুলো আপনি ডানে বা উপর নিচে ঘুরিয়ে দেখতে পারবেন। তো ওই অনুযায়ী ক্যামেরাগুলো সিলেক্ট করে নেবেন। এরপর আসে হচ্ছে আমাদের এক্সভিআর। যদি আপনার এইচডি সিভিআই ক্যামেরা সেট আপ হয়ে থাকে আপনাকে এক্সভিআর মেশিন সিলেক্ট করতে হবে, অথবা যদি আপনার আইপি ক্যামেরা সেট আপ হয়ে থাকে আপনাকে এনভিআর মেশিন সিলেক্ট করতে হবে। এনভিআর মেশিনের ক্ষেত্রে আপনাকে হয় বিল্ট ইন পিউই সুইচ সহ এনভিআর মেশিন সিলেক্ট করতে হবে, অথবা আলাদা একটি পিউই সুইচ কিনে এনভিআর মেশিনের সাথে কানেক্টেড করে নিতে হবে। এনভিআর এবং এক্সভিআর দুটি ডিভাইসই 4 থেকে 128 চ্যানেল পর্যন্ত অ্যাভেলেবল রয়েছে। 4, 8, 16, 32, 64 এরকম ভেরিয়েন্টে পাওয়া যায়। তো আপনি আপনার প্রয়োজন মতো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে আসে স্টোরেজের বিষয়। স্টোরেজ হিসেবে আপনাকে একটি হার্ড ডিস্ক ব্যবহার করতে হবে। বেশিরভাগ এক্সভিআর বা এনভিআর মেশিনেই 500 জিবি থেকে 10,000 জিবি পর্যন্ত হার্ড ডিস্ক সাপোর্ট করে। আপনার কতদিন ভিডিও ব্যাকআপ প্রয়োজন সেই অনুযায়ী একটি হার্ড ডিস্ক সিলেক্ট করে এনভিআর বা এক্সভিআর মেশিনে ইনস্টল করে নেবেন। এরপরে যদি আপনার এইচডি সিভিআই ক্যামেরা সেট আপ হয় আপনার প্রয়োজন হবে একটি পাওয়ার অ্যাডাপ্টার। মার্কেটে বিভিন্ন ধরনের পাওয়ার অ্যাডাপ্টার অ্যাভেলেবল রয়েছে। যদি আউটডোরে ব্যবহার করেন চেষ্টা করবেন বক্স অ্যাডাপ্টার ব্যবহার করার জন্য, কারণ এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকে, প্লাস ভিতরে একটা কম্পার্টমেন্ট থাকে ভিডিও বেলুনটা রাখার জন্য, যার ফলে পানি থেকে সেফ থাকে দুইটা ডিভাইসই। আর যদি আপনার আইপি ক্যামেরা সেট আপ হয়ে থাকে তাহলে অ্যাডাপ্টারের প্রয়োজন নেই, ডিরেক্ট আপনার পিউই সুইচ থেকে অথবা পিউই এনভিআর থেকেই পাওয়ার প্লাস ডাটা ট্রান্সফার করবে। এরপর আপনার প্রয়োজন হবে ক্যাবেল, ক্যাট 6 ক্যাবেল। ক্যাট 6 ক্যাবেলগুলো দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে আপনার আউটডোর ইউজ করার জন্য, একটা হচ্ছে ইনডোর ইউজ করার জন্য।
যারা আউটডোর ইউজ করবেন তারা চেষ্টা করবেন আউটডোর ক্যাবেল ব্যবহার করার জন্য, এবং যারা ইনডোর ইউজ করবেন তারা ইনডোর টাইপের ক্যাবেল ইউজ করবেন। ক্যাবেলের মধ্যেও অনেক কোয়ালিটি রয়েছে, আপনারা আপনাদের মতো করে দেখে যাচাই করে ক্যাবেল সিলেক্ট করে নেবেন। সবশেষে আপনার প্রয়োজন হবে একটি মনিটর যদি লাইভ ভিউ দেখতে চান এবং মনিটরিং করতে চান। এছাড়াও আপনি এক্সবিআর বা এনবিআর মেশিনে ওয়াইফাই কানেকশন দেওয়ার মাধ্যমে ফোনের সফটওয়্যার দিয়ে যে কোনো জায়গা থেকে লাইভ ভিউ সহ সকল প্রকার কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি সিসি ক্যামেরা সেটআপ তৈরি করে নিতে পারবেন। 4টা জিনিস শুধু আপনার মাথায় রাখলেই হবে। প্রথমত, আপনার কয়টি ক্যামেরা প্রয়োজন, আপনি এইচডিসিভিআই নাকি আইপি ক্যামেরা সেটআপ নিতে যাচ্ছেন, আপনার ইনডোর অথবা আউটডোর ক্যামেরা কয়টি করে হবে, এবং কী ধরনের ফিচার সহ ক্যামেরা আপনি ইনস্টল করতে চাচ্ছেন, যেরকম ফুল কালার অথবা নাইট ভিশন অথবা আয়ের রেঞ্জ কতটুকু লাগবে, পিটি ক্যামেরা ব্যবহার করবেন নাকি ফিক্সড লেন্সওয়ালা ক্যামেরা ব্যবহার করবেন। এছাড়াও আপনি শুধু ভয়েস রেকর্ড ক্যামেরা ইউজ করবেন নাকি 2-ওয়ে টক সহ ক্যামেরা ব্যবহার করবেন। এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি পারফেক্ট সিসিটিভি সেটআপ তৈরি করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমেও আপনার কাঙ্ক্ষিত সিসিটিভি ক্যামেরা সেটআপটি বানিয়ে নিতে পারবেন। তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। পেজে ইনবক্স করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এছাড়া ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট asiabiz.com.bt অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।